হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল আমি আমার মেয়েটাকে খুব মিস করছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা, এই জন্য আজকে একটু শেয়ার করলাম। তো মেয়েকে মিস করতে করতে চলে গেলাম রান্নাঘরে। তো রান্না করতে গেলাম, তো রান্নাঘরে গিয়ে আজকে রান্নাঘরটা অনেকটা পরিষ্কার করেছি। আর মিটকেসে যত কিছু সব কৌটো ছিল না, 30-35টা কৌটো পরিষ্কার করেছি। তো রান্না এই যে ঘরে যা মাছ ছিল আজকে এই দিয়েই রান্নাবান্না করব। মাছ নিইনি আজকে। আর এই যে মাছের ডিম আছে, মাছ আছে, শাশুড়ি মা নেই, আজকে একটু ঘুরতে গেছে, তো ওই জন্য নাহলে আর একটু মাছ নিতে হতো। যাই হোক, এই যে আলু, ভেন্ডি, পটল আর ডাঁটা আর মা দিয়ে দিয়েছে হাতে তৈরি বড়িটা, ওই দিয়ে একটা রসা করছি। তো একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। তারপরে এই যে সম্বরা দেবো, 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি, আদা, জিরে, লঙ্কা বেটে নিয়েছিলাম। এই যে আর একটু দিয়ে দেবো নামমাত্র, ওই যে চিনি দিলাম। তো ভালোভাবে মশলাটা ভাজি। তারপরে এই যে তরকারিটা দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর বড়িগুলোও দেখতেই পাচ্ছ অনেকটাই ফুলে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা করে ফেলবো। আর মাছের ডিমটা আমি একটু অন্য স্টাইলে করব। আমি একদিন দেখেছিলাম একজনের ভিডিওতে, ওটা দেখেই আমি মাছের ডিমের রেসিপিটা করব। তো আলুটাকে মানে মাছের ঝোলটাকে বানিয়ে নিই। আজকে মাছের ঝোলটা একটু অন্য স্টাইলে বানিয়েছি, পেঁয়াজ দেইনি। তো এক একদিন এক এক রকমভাবে বানানোর চেষ্টা করি। তো মাছের ঝোলটা তো হয়ে গেল, এবার আমি গরম জল করতে দিলাম, দিয়ে এবার মাছের ডিমটা দিয়ে দেবো। এটা ভালো করে একটু সেদ্ধ করে নেবো মাছের ডিমটা। এই যে মাছের ডিমটা যদি এইভাবে রান্না করা হয় গ্যাস কম হয়। তো এবার আমি মাছের ডিমটা জল ঝরিয়ে রাখলাম। এবার অনেক কটা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি যে জল ঝরিয়ে রেখেছি ছানার মতো, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, খুব লাল করে ভাজবো না, এর সাথেও যেহেতু ভাজা হবে। তো এবার এই যে এই রেসিপিটা আর একদিনও করেছিলাম, আমার খুবই ভালো লেগেছিলো পার্সোনালি। আমার হাজব্যান্ড এই ডিম খেতে চায় না, গ্যাস হয় বলে। তো লবণ হলুদ দিলাম পরিমাণ মতো। এটা শুধু মুখে খেতেও ভালো লাগে, ভাত দিয়ে ছাড়াও। এবার আমি এক হাতে হচ্ছে না, এবার ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজ লঙ্কার সাথে ডিমটা। আর খুবই ফুটছে। এই যে আমার মাছের ডিমের রেসিপিটা রেডি হয়ে গেছে। খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আমি সকালবেলা একটু আজকে খেয়েছিলাম দুধ আর কলা আর কর্নফ্লেক্স খেয়েছিলাম, আর ছিল একটু আমের চাটনি ছিল। তো বিকালবেলায় একটু গেছিলাম হাঁটতে। দেখো এই যে ফিল্ডে না ছেলেরা অনেক সব খেলা করে, এই যে দেখো সবাই খেলা করছে। এখানে দুদিন পরে গান হবে, অনেক আনন্দ হবে। আর এখানে বসে শুয়ে যেভাবে মানুষ গান শুনতে পারে ওইভাবে শুনতে পারবে, মানে বসার জায়গার অভাব নেই। আর এটা হলো মায়ের মন্দির, সেই জন্য এখানে গান হয়। আর মণ্ডপেও হবে, সেটা অন্য দিন হবে। তো ঘুরে আসলাম, এসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কীরকম গান হচ্ছে, কীরকম মহোৎসব দেয়, ঠিক আছে। তো এই যে একটু ছোলার ডাল করেছি অল্প করে, আর এই যে আলু আর কুমড়ো দিয়ে তরকারি করব। তো একবারে দিয়ে দেবো, মানে বারবার তেল বাড়বো না। আর বেশি মশলা খাওয়া ভালো নয়, অত জন্য মশলাও দেবো না। তো তেল দিয়েছিলাম, তেলের ওপর দিয়েছিলাম মুগের ডাল, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কা চারা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার দিয়ে দেবো ছোলা। আমার ঘরে সবসময় ছোলা ভেজানো থাকে, সেদ্ধ করাও থাকে। একটু নাড়াচাড়া করি, এবার দিয়ে দেবো কাঁচা ছোলা, ভেজানো ছোলা। এই যে ওর সাথেই ভাজা ভাজা হবে। আমাদের কিন্তু আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। আর এই যে রুটির গুলটিগুলো করে নিয়েছি। আর এই যে দেখো কত বড় ডাঁটা, দেখেছো? আমার ভাসুর লাগিয়েছে, নিজের মানে জমিরই বলতে পারো, দিয়েছে। ওই ডাঁটাটা আমি এখন কেটে রাখবো।
তো পরের দিন পুজো আছে বৃহস্পতিবার, তো অনেকটা সকালবেলায় হুটোপাটা লেগে যায়, খুবই আমার মানে কষ্ট হয় আর কি। তো সেই জন্য আলু কুমড়ো তরকারিটাও হয়ে যেতে যেতে আমি মজাটা গুলটেও করে নিয়েছি, আর ডাঁটাটাও আমার কাটা হয়ে গেছে। তো এই আলু কুমড়ো তরকারিতে দিয়েছিল একটু চিনি আর জিরে গুঁড়ো দিয়েছিলাম। এটা অনেক বড় হয়েছিল রুটিটা একদম প্রচুর নরম, আর একদম দেখেছো কাগজের মতো পাতলা হয়েছিল। এই রুটিটা সব থেকে বড় সাইজের হয়েছিল, তাওয়াতে আটছিল না। আর আমি একটু শুধু মুখে একটু কর্নফ্লেক্স খাবো। আর এই যে মিষ্টি এনেছিলো, এই কটা মিষ্টি বেঁচে গেছে, কারণ মিষ্টি সব খাওয়া হয়ে গেছে, সবসময় ভিডিও করা সম্ভব হয় না। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো বন্ধুরা, পাশে থেকো। অবশ্যই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। বাই বন্ধুরা।